জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার উদ্যোগ কাজে আসেনি বলে অভিযোগ দেশের অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের। সোমবার সকালে রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচ এর আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। এতে সরকারের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্ন তুলেছেন তারা। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এ সময় বক্তারা বলেন, সংস্কার কার্যক্রমে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বৈষম্যের ধারা অব্যাহত আছে। নির্বাচনের আগে কার্যকর ও সময় উপযোগী সংস্কার সম্ভব বলেও মনে করেন তারা। নির্বাচনকালীন যে বিতর্ক আছে, সেই বিতর্কের ভেতরে আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি কিনা এবং সার্বিক রিফর্ম কার্যক্রমকে আমরা ট্র্যাকিং করতে পারি কিনা এবং এক্ষেত্রে যারা নির্বাচন করবেন সেই রাজনৈতিক দলের প্রতিশ্রুতিকে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি কিনা। এ সময় সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কার কার্যকর করতে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা দরকার। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনে কর্মসংস্থানে সংস্কার দরকার। নরমালি পলিসিগুলো কিন্তু ইউনিল্যাটারাল ভাবে পলিটিক্যাল পার্টিগুলো চাপিয়ে দিচ্ছে। তা না করে উই বিলিভ একটা ইটারেটিভ প্রসেসের মাধ্যমে প্রত্যেকজন স্টেক হোল্ডারকে আমরা এঙ্গেজ করতে চাই এবং তার মাধ্যমে সেই পলিসিগুলোকে রিফাইন করতে চাই। আমরা চেষ্টা করে যাই, নাগরিক সমাজ করবেন, রাজনৈতিক কর্মী হিসাবে আমরা করব, কিন্তু জনগণকে আরো সচেতন সংগঠিত হয়ে আসলেই ওই বৈষম্য মুক্তির দিকে অগ্রসর হওয়া ছাড়া কোনো পথ নেই। সংস্কারে শিক্ষা, নারী, প্রযুক্তি সহ প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করা দরকারও বলে মত দেন আলোচকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।